প্রধান শিক্ষককে মারধর কাণ্ডে এবার নিউ ফারাক্কা হাই স্কুলে তদন্ত কমিটি। মঙ্গলবার স্কুলে গেলেন মুর্শিদাবাদ জেলা শিক্ষা দপ্তরের প্রতিনিধিরা। স্কুলের প্রধান শিক্ষকের ঘরে বসেই হয় স্কুল শিক্ষকদের সাথে বৈঠক। প্রতিনিধি দলের সাথেই ছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামও। সরাসরি স্কুলের ছাত্রছাত্রীদের সাথেও কথা বলেন, শোনেন তাদের কি অভাব অভিযোগ। পরিদর্শন ও ঘটনা প্রসঙ্গে বিধায়ক কি বললেন? কিছু না, এই ঘটনাকে নিয়ে রাজ্যব্যাপী একটা শোরগোল মাচিয়ে দিয়েছে। তাই আমি আগামী দিনে আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, পঠন পাঠনের জন্য কোনো রকমের ব্যাঘাত না ঘটে, তার জন্য এসেছিলাম। আমি ছাত্রছাত্রীদের আমার সঙ্গে কথা বলে ওরা একটা আস্থা ভরসা পেল, ওনাদের একটা ভয় কাটলো। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এবং মাস্টার শিক্ষক শিক্ষিকাদের আমি বললাম, আগের মতন পঠন পাঠন চলবে, আপনারা নির্দ্বিধায় স্কুলে আসন করবেন। আপনাদের যা বক্তব্য ডিআই সাহেবের প্রতিনিধি এসছেন, ওনার সামনে চলবেন, কারণ ওনারা সকলেই চাইছেন এই হেডমাস্টারের এখান থেকে পরিবর্তন চাইছেন। ঠিক আছে, উনি কেস করেছেন, পুলিশ যেন তার সঠিক তদন্ত করে সত্য উদ্ঘাটন করে যারা দোষী আছে তাদের সাজা হবে। এবং এখানে আইনের বাইরে হেডমাস্টারও নয়, হেডমাস্টারও আইনের মধ্যেই থাকতে হবে। উল্লেখ্য, স্কুলের একাডেমিক কাউন্সিলের রুটিন নিয়ে মিটিং চলাকালীন প্রধান শিক্ষক মনিরুল ইসলামকে মারধরের অভিযোগ ওঠে। ফারাক্কা থানায় তৃণমূল নেতা ও স্কুল পরিচালন সমিতির সভাপতি সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। গ্রেপ্তার হয়েছেন এক সহকারী শিক্ষক। গোটা ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা। পাল্টা সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস। আমার একটাই বার্তা যে এই ফারাক্কায় যা চলছে বর্তমানে, ফারাক্কা কি পুরো স্কুলগুলাই, হাই স্কুলগুলাই যে ম্যানেজিং কমিটি পরিচালিত হচ্ছে, পুরো ওদের এটা হচ্ছে ফুললি ভাগবাটোয়ারার ঝামেলা। রুটিন এটা আয়স, রুটিন বলে কোনো কথা না। ওদের একটা কবাট লেগে শিক্ষকরা মারপিট। এখান থেকে বহিঃপ্রকাশ হচ্ছে যে পশ্চিমবাংলায় শিক্ষার যে নৈরাজ্য, তারই একটা বহিঃপ্রকাশ। ফারাক্কা থেকে মিলন সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।